এই তো দেখলেন তো জমির পরিস্থিতি সাদা হয়ে গেছে, খলার মতো, পানিটা ঠিক মতন দিচ্ছে না। পানি না থাকার কারণে ধানের ওই যে মানে দানা তো পুষ্ট হবেই না। বৃহৎ পানি মনে কর গতকাল যারা দিছি, আগাবেলা যারা দিছি, সন্ধ্যা লাগতে লাগতে বসে গেছে, পানিটা জমিতে থাকে না। আর আগে একদিন দিলে 5-6 দিন থাকিচ্ছিল। আগে লাগছিল 1 লিটার 1.5 লিটার তেল লাগছিল 1 সিসার, এখন 3 লিটার বেশি লাগছে, 3.5 লিটার লাগছে 1 বিঘা। তবে আমরা সমস্যাটা একমাত্র দেখতেছি যে খরার কারণে জমিতে পানি থাকতেছে না। পানি না থাকার কারণে ধানের ওই যে মানে দানা তো পুষ্ট হবেই না, বরং এই পাতাগুলো এই শিকড়, ধানের যে শিকড় যেটা মূল, হ্যাঁ, পানি পাচ্ছে না বিধায় এই অতি খরার কারণে এই ফলন তো অবশ্যই কমবে। বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত খরার জন্য এই মাটি শুকিয়ে যাচ্ছে, ফলন কম হবে। যারা শুকনা পাচ্ছে, পানি দিতে একটু লেট করতেছে, ডিপ শুকিয়ে যাচ্ছে, তখন গাছটা আউড়ে যাচ্ছে, ফলন কম হচ্ছে। অতিরিক্ত খরার জন্য আম পড়ে যাচ্ছে না, আম আটকিচ্ছে না, বুঝতে পারছেন? অতিরিক্ত খরা তো পানি দিয়েও সেচ দিয়েও আম আটকিচ্ছে না, আমার ফলন তো কম হবেই। আম আটকিচ্ছে না তো ফলন তো কম হবে, যার কারণে জন্য আমরা তো মার খাই যাব। অতিরিক্ত খরার কারণে পুল জেলায় সেই সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমরা এতদিন মনে করেন ফসল ফেলে দিতাম, সে ফসলগুলো ফেলা যাচ্ছে না, পানি নাই, লেয়ার নাই, মেশিনে পানি উঠতেছে না। ওই দেখেন পুকুর আছে, ওখান থেকে 5,000 টাকার ফিতা কিনছি, কিনে পানি আনে ঝাল লাগাচ্ছি। সেও ঝাল মনে করেন এখন পম না থাকার জন্য ভালো মতন লাগতেছে না, কতক মরে যাচ্ছে, কতক বাঁচা আছে, এই অবস্থা। অতিরিক্ত খরার জন্য যেমন পটল লাগাইছে, পটলের ফল বাড়তিছে না, আবার ওদের আউড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বৃষ্টি যদি হয়, বৃষ্টি হলে কেউ বেগুন লাগাবে, কেউ পাট বুনবে, বিভিন্ন ফসলের এটা এখন সময় আসছে, কিন্তু অনাবৃষ্টির কারণেই কোনোটাই ফেলতে পারতেছে না তারা। নওগাঁ জেলায় মাঠে বড় গ্রীষ্মকালীন শাকসবজি সহ আম বাগানে আমের রয়েছে, আম ফসল রয়েছে। আমরা বড় ফসলে যেগুলো বুটিং থেকে ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, সে সকল ধানের জমিতে 2-3 ইঞ্চি বাঁধিয়ে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। আম বাগানগুলোতে ঢালাও সেচ অথবা সম্ভব না হলে শুধুমাত্র পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। পানি স্প্রের সাথে যদি 2 গ্রাম ইউরিয়া, 2 গ্রাম জিঙ্ক এবং 3 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করলে ফলাফল আরও ভালো পাওয়া যাবে। এবং গ্রীষ্মকালীন শাকসবজির মাঠে কৃষকদেরকে হালকা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কৃষক এই ব্যবস্থাপনাগুলো গ্রহণ করলে আমাদের কোনো ফসলের উৎপাদন ব্যাহত হবে না। বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসে ওই এবছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.7 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই বদলগাছি নওগাঁ অঞ্চলসমূহের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হয়ে চলছে, তা অব্যাহত থাকতে পারে। এই আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না।